আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমেছিল। তাদের 3 দফা দাবি ছিল এবং তাদের দাবিগুলো কিন্তু খুবই যৌক্তিক ছিল। তাদের এই দাবির সঙ্গে কিন্তু ইসলামী ছাত্র শিবির একত্রতা প্রকাশ করেছে। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই তাদের এই আন্দোলনে এসেছিলেন, সেখানে তাদের পক্ষে কথা বলেছেন, তাদের এই দাবিকে সমর্থন করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রিয় দর্শক, ছাত্রদের প্রতিনিধি যে হাসানাত আবদুল্লাহ, সাজিদ আলম সহ এনসিপি যারা ছিলেন তারা কিন্তু এখানে আসে নাই এবং তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করে নাই, তাদের দাবির জন্য তারা কাজও করে নাই। অতএব এভাবেই কিন্তু ছাত্রদের কাছ থেকে কিন্তু এই হাসানাত আবদুল্লাহ বলেন, সাজিদ আলম তারা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হাসানাত আবদুল্লাহ, সাজিদ আলমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে যে আমরা একটা আন্দোলন নিয়ে আসলাম, দাবি নিয়ে আসলাম, আমাদের যৌক্তিক দাবি, আমাদের এই যৌক্তিক দাবিতে হাসানাত আবদুল্লাহ, সাজিদ আলম তারা আসলো না, এতে তারা ক্ষোভ প্রকাশ করেছে। তারা আরও বলেছে যে যমুনার সামনে যখন হাসানাত আবদুল্লাহ, সাজিদ আলমরা, নাহিদ ইসলামরা যখন আন্দোলন করে তখন তাদেরকে ডেকে নিয়ে চা খায়, নাস্তা খায়, তাদের উপরে লাঠিচার্জ করে না, অথচ আজকে আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামলাম, আমাদের উপরে পুলিশ লাঠিচার্জ করলো, গ্যাস নিক্ষেপ করলো, আমাদেরকে দৌড়ানি দিল, আমাদের উপরে লাঠিচার্জ করলো। এটা আসলে দুমুখী নীতি। অতএব এই দুমুখী নীতি এটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটা মেনে নিচ্ছে না। অতএব তারা বুঝতে পারতেছে তাদের প্রকৃত বন্ধু হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এই জন্য ইসলামী ছাত্র শিবির কিন্তু তাদের এই যৌক্তিক দাবিতে এগিয়ে এসেছে। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই তাদের আন্দোলনে এসেছেন, সেখানে বক্তব্য দিয়েছেন, তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলতে চাই, আপনাদের বন্ধু কারা আপনারা চিনুন, আপনারা তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে আপনারা ক্ষমতায় আনুন, তাদেরকে আপনারা ছাত্র সংসদে বিজয় লাভ করান, যে আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব। ইসলামী ছাত্র শিবির যদি আপনাদের সঙ্গে থাকে মাঠে ময়দানে, তাহলে দাবি দেওয়া মেনে নেবে না এরকম কোনো সরকার নাই। কারণ ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনে অংশগ্রহণ করে, জামাত শিবির যে আন্দোলনে অংশগ্রহণ করে, সেই আন্দোলন সফল হয়, এটা ইতিহাসে প্রমাণিত। এজন্য এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 20,000 ছাত্রছাত্রী যারা আছেন, আপনাদেরকে বলবো যেহেতু আজকের আন্দোলন কেউ আসে নাই, একমাত্র ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরকে আপনারা বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের সঙ্গে থাকেন, তাদের পাশে থাকেন, তাদেরকে সাথে নিয়ে দাবি আদায়ের জন্য আপনারা চেষ্টা করুন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখেন, ইসলামী ছাত্র শিবির সাথে নিয়ে দাবি আদায় হয়ে গেলে পারে আবার যেন এনসিপির মতন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলেন না। মনে রাখবেন, এনসিপিরা কিন্তু ভুল করেছে, এনসিপিরা কিন্তু আওয়ামী লীগের পথে হাঁটতেছে। অতএব ওদের থেকে শিক্ষা গ্রহণ করেন। নেক্সটে ওরা কোনো আন্দোলন করবে না, জামাত শিবির ওদেরকে সাপোর্ট করবে না। ওদের আন্দোলন, ওদের মিছিল মিটিংয়ে আগামীতে কোনো কুত্তাও আসবে না। অতএব আপনাদেরকে বলতে চাই, আপনাদের সাথে জামাত শিবির আছে, ইসলামী ছাত্র শিবির আছে, আপনাদের দাবি দেওয়া পূরণ হওয়ার পরে ওদের মতন যেন আচরণ করেন না। আপনারা সবসময় ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকেন এবং আগামী যে ছাত্র সংসদ হবে সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিদেরকে আপনারা বিজয় লাভ করান। দেখবেন যে কীভাবে আপনাদের দাবি দেওয়া পূরণ হয়ে যায়। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।